কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যে জরুরি কথাটা বলবো এটা শোনার পর তোমার মুখের হাসিটা থাকবে না। মোটেও সেরকম কিছু বলবে না, তোমার মুখ দিয়ে যা বার হয় পুরোটাই হচ্ছে মধু। কি বিপ্লব, আমি না একটা জরুরি কথা বলার জন্য আজকে আসছি। অবশ্যই জরুরি কথা বলবো। জরুরি কথা মানুষ কাকে বলে? যার প্রিয় মানুষ, বিশ্বস্ত মানুষ, তাকে তো জরুরি কথা বলে, তাই না? বলো বলো, আমি রেডি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যে জরুরি কথাটা বলবো এটা শোনার পর তোমার মুখের হাসিটা থাকবে না। মোটেও সেরকম কিছু বলবে না, তোমার মুখ দিয়ে যা বার হয় পুরোটাই হচ্ছে মধু। আমি হাসবো, তাহলে মিষ্টি বুক করি। না 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 না, আমি শেষ করি মিষ্টি বুক। আচ্ছা, থ্যাঙ্কস। বলো। আচ্ছা, এটা এখানে থাকে। কেউ তো আচ্ছা, জরুরি কথাটা হইতেছে, তুমি তো জানো লকেট আমার খুব ভালো ফ্রেন্ড হয়। তুমি এটা জানো যে লকেট আমার ফ্রেন্ড হয়, কিন্তু অ্যাকচুয়ালি লকেটের সাথে আমার ফ্রেন্ডের থেকে বেশি একটা রিলেশন ছিল। রিলেশন ছিল মানে আমাদের মধ্যে একটা রিলেশনশিপ ছিল। তো হঠাৎ করে হচ্ছে লকেটের সাথে আমার ব্রেকআপ হয়ে যায়, খুব সিলি একটা কারণ নিয়ে, বুঝছো। তারপর আমি ওকে খুব সুইট সুইট গিফট দিয়েছিলাম, ওগুলো আমাকে ফেরত দিয়ে দেয় এবং খুব অপমান করে। তো এটা রিভেঞ্জ নেওয়ার জন্য আমি ওকে জেলাস ফিল করানোর জন্য একটা ছেলে খুঁজছিলাম, যে কোন ছেলের সাথে ঘুরলে লকেটকে জেলাস ফিল করানো যায়। কিন্তু তুমি তো জানোই আমার সম্পর্কে, আমার তেমন কোনো ছেলেদের সাথে কথাবার্তা হয় না, আমি মিশিও না, আমার ভালো লাগে না। তো ভার্সিটিতে তো সমস্যা, ভার্সিটিতে যদি আমি কারোর সাথে মিশি ঘুরি ওটা একটু খারাপ দেখা যায়। আর তুমিও এর মধ্যে আমাকে খুব নক করতেছিলা, দেখা করতে বলতেছিলা, ঘুরতে যেতে বলতেছিলা। তো আমি ভাবলাম যদি আমি বাসায় তোমার সাথে আড্ডা দিতে আসি তাহলে আমার লকেটের সাথেও দেখা হবে, আর ও দেখলো যে আমি তোমার সাথে ঘুরতেছি, ইজি ব্যাপারটা, ও জেলাসও হইলো না। তারপর কি আর আমি ওই লকেটকে জেলাস ফিল করানোর জন্য তোমার সাথে ঘোরাফেরা করে স্টার্ট করে দিছি, বুঝছো। আমার খুব খারাপ লাগতেছিল, তোমার সাথে ঘোরার পর দেখলাম তুমি কত সুইট, কত ভালো, তোমাকে এভাবে ঠকানো আমার উচিত হচ্ছে না। তাই আজকে ভাবলাম যে বলেই দেই, সত্য কথাটা বলেই দেই, বুঝছো। তুমি রাগ করো না, হ্যাঁ, সরি অনেক। বিপাশা, মেশিনটা আনতো। জি ভাইয়া। মেশিনটা কিসের মেশিন? ইনহেলারকে ভাই মেশিন বলে। বসো, আনতেছি। এই যে তোমার মেশিন। কিন্তু ভাইয়া কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? বলো তোমার কি হয়েছে? এই, আপনার ভাইয়ের সাথে এমন কি করছেন যে আমার ভাইয়ের শ্বাসকষ্ট উঠে গেছে? আমি কিছু করি নাই তো, জাস্ট বলছি। কি এমন বলছেন যে আমার ভাইয়ের শ্বাসকষ্ট উঠে গেল? ওই যে সত্য কথাটাই বলছি, যে তার সাথে যে আমি ঘোরাফেরা করছি এটা হচ্ছে লকেটকে জেলাস ফিল করানোর জন্য, আর কিচ্ছু না। আমি না মানুষ চিনতে ভুল করি না, আমি আপনাকে ঠিক চিনেছিলাম। কিন্তু আমি এতদিন জানতাম আপনি শুধুমাত্র একজন গোল্ড ডিগার, কিন্তু এখন আপনি দেখতেছি আপনি গোল্ড ডিগার না, তো আপনি তো একটা বেঈমান। আপনার মতো এমন খারাপ মেয়ে আদৌ আর দ্বিতীয়টা আছে কিনা আমার এখন খুব সন্দেহ হচ্ছে। দেখুন, আপনি আমাকে যা ইচ্ছা তা বলতে পারেন, বাট আমি গোল্ড ডিগার না, আর আমি খারাপও না। আমি আপনার ভাইয়ের 1 টাকাও নষ্ট করি নাই, কখনোই না। হ্যাঁ, সেটা তো আমি দেখছি। আমার ভাইকে নিয়ে কোন রেস্টুরেন্ট বাদ দিছেন? এমন কোন 5 স্টার রেস্টুরেন্ট আপনি বাদ দিছেন? আমার ভাইকে নিয়ে আপনি যেখানে ইচ্ছে সেখানে গেছেন, ঘুরছেন, খাইছেন, দামি দামি জামা কাপড় কিনছেন, কি করেন না আপনি? হ্যাঁ, আজব তো, একটা ছেলের একটা মেয়ে যখন বাইরে যায় তখন তো রেস্টুরেন্টের বিল ছেলেই দিবে না, আর ছেলে যদি না দেয় ওখানে ছেলেটাকে ছোট করা হয় না। আর জামা কাপড়ের কথা বলতেছেন, আমি নিতেই চাইনি, আপনার ভাই আমাকে জোর করে দিত, এটা কি আমার দোষ? আচ্ছা, আমার ভাইয়ের মতো এমন সহজ সরল একটা মানুষকে ঠকাতে আপনার একটু লজ্জা লাগে না? আপনার একটু কষ্ট হয় না? কিভাবে পারেন আপনি? হ্যাঁ, আমি তো ঠকাই নাই, আমি তো সত্যটা বলছি। আমি খুব ভালো করছেন। বেরোন, যান, এখন বেরোন আমাদের বাসা থেকে। আর খবরদার কখনো যেন আমার ভাইয়ের আশেপাশে না দেখি। ফালতু।